আমার ২৮ বছর বয়স্ক ছেলের টয়লেটের ব্যবস্থাটা এখনো আমাকেই করতে হয়। আসসালামু আলাইকুম। এটা একজন ৬০-এর কাছাকাছি বয়স্ক মায়ের কথা বলছি। এটা একজন একাকী মায়ের কথা বলছি। যেই মা তার স্পেশাল নিড চিলড্রেনকে একা একাই বড় করছে। আমরা তো জানি না, আমাদের আশেপাশে আমরা দেখতে পাই অনেক অটিস্টিক বাচ্চা দেখা যায়। আসলে এই অটিস্টিক কথাটা না বলে বলি স্পেশাল নিড চিলড্রেন, কারণ এটা আল্লাহর দেওয়া একটা দান। কিন্তু এই দানটা কেমন জানেন? যাদের আছে আশেপাশে তারাই জানে। ওই বাবা মার যে কি কষ্ট। এই বাবা মা প্রতিটা দিন ওই সন্তানটাকে নিয়ে যুদ্ধ করে। ওই সন্তানটিকে কিভাবে একটু একটু তার অবস্থা থেকে উন্নয়ন করা যায় সেই যুদ্ধটা করে। বাবা মা মিলে এই যুদ্ধটা একটা খুবই ভয়ঙ্কর, খুবই কষ্টকর অবস্থায় চলে যায়। আবার একবার চিন্তা করে দেখেন তো, এরকম একটি বাচ্চার বাবা নাই, শুধু মা এই দায়িত্ব পালন করতেছে। মানে একজন সিঙ্গেল মাদার সঙ্গে একজন স্পেশাল নিড চিলড্রেন, কি ভয়ঙ্কর না অবস্থাটা। সেই মা তার বাচ্চার সন্তানের সবকিছু করছে, তার লালন পালন, তার তার জন্য অর্থের যোগান, তার অনেক কিছু। আমাদের দেশে আমি এমন কিছু ঘটনা দেখেছি যেগুলোতে দেখা গেছে বাচ্চা অটিস্টিক হয়ে জন্ম নিয়েছে, সেটাও মায়ের দোষ, বাবা ছেড়ে চলে গেছে। যেখানে সুস্থ বাচ্চাকেই বাবা ছেড়ে চলে যায়, সেখানে এরকম একটা অসুস্থ বাচ্চাকে, আসলেই তো বাবারা কি এত দায়িত্ব নিতে চায়? আমি সব বাবাদের কথা বলছি না। আমি অনেক বাবাকে দেখেছি যে সে তার অটিস্টিক সন্তানটার জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছে, নিজের জীবনের সব স্বাদ আহ্লাদ ছেড়ে দিয়েছে, তার সন্তানটিকে শুধু কিভাবে একটু ইমপ্রুভ করা যায়, কিভাবে একটু সুন্দর অবস্থায় নিয়ে আসা যায় সেই চেষ্টা করেছে। কিন্তু সেই বাবা, আরেকজন বাবাও তো আছে যে শুধুমাত্র অটিস্টিক সন্তান হয়েছে বলে সেই সন্তান এবং সেই মাকে ফেলে দিয়ে চলে যায়, ডিভোর্স দেয়, আর কোনোদিনই কোনো যোগাযোগ করে না। এটা কেমন কথা? সন্তান যেমনই হোক, সন্তান অটিস্টিক হোক, সন্তান সুস্থ হোক, সন্তান যেমনই হোক না কেন, সন্তান তো সন্তানই। সন্তান কখনো তো একজন মায়ের মাধ্যমে আসে না, সন্তান আসে সন্তানের বাবা মা দুজনের মাধ্যমে। দুজনেরই সমান দায়িত্ব, সমান ভালোবাসা, সমান কর্তব্য থাকা উচিত। ওই বাবাগুলোর কি একবারও মনে হয় না যে আমি আমার একটা অসুস্থ সন্তানকে একজন তার মায়ের উপরে ফেলে দিয়ে এসেছি? কত অমানবিক। এরকম মাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।